কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে ভাই তোমার জন্য 2026 সালটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ। মাধ্যমিক পাশে ভারতীয় রেলে তুমি চাকরি পেতে পারো এবং তুমি যখন জয়েন করবে তখন তোমার এই মাধ্যমিক পাশে এই পোস্টে স্যালারি হতে চলেছে মোটামুটি ভাবে মিনিমাম 50,000, ম্যাক্সিমাম 70,000 এর মধ্যে কোনো একটা রেঞ্জে হবে। যখন তুমি জয়েন করবে তখনই তোমার এই স্যালারিটা হবে। শূন্যপদ তুমি 2026-এ দেখতে হবে 45,000 প্লাস এবং এই মাস থেকেই এর ফর্ম ফিল আপ শুরু হবে এই পোস্টের এবং তার সেকেন্ড পার্ট কিছুদিন পর শুরু হবে। তো কি বৃত্তান্ত, কি বিষয়, মূলত আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে পুরো জিনিসটা ক্লিয়ার করে দেবো। তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। তার কারণ রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন সবার প্রথম বাংলা ভাষায় আমি তোমাদেরকে এই চ্যানেলে দিয়ে থাকি এবং তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রিপারেশন এই চ্যানেলে তোমাদের বাংলা ভাষায় হয়ে থাকে। আমি তোমাদেরকে একবার দেখিয়ে রাখি তোমাদের এনটিপিসি গ্রুপ ডি ওরিয়েন্টেড যে সমস্ত ক্লাসগুলো নিয়েছি, যেমন এনটিপিসির জন্য ওয়ান শট নিয়েছিলাম, দেখো এখানে 54,000 তোমার হচ্ছে ছাত্রছাত্রী দেখেছে। এছাড়াও তোমাদের হচ্ছে এনটিপিসি ওরিয়েন্টেড যা যা জিনিসপত্র দরকার, সিলেবাস থেকে শুরু করে কোন মাসে পরীক্ষা হতে থেকে শুরু করে কিভাবে ফর্ম ফিল আপ হবে থেকে শুরু করে টপার স্ট্র্যাটেজি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ভিডিও করে দিয়েছি। এবং তোমাদের গ্রুপ ডির রেসপেক্টেও কি কি জিনিসপত্র দরকার, যেমন তোমার হচ্ছে কাস্ট সার্টিফিকেটে কিরকম পরিবর্তন হচ্ছে, কত ভ্যাকেন্সি এবার আসতে পারে, এই সমস্ত জিনিসপত্র তোমাদের কিন্তু আমি মূলত এই চ্যানেলে ভিডিও করে দিয়ে থাকি। তো সবার প্রথম আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা এক্ষুনি 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। কেন জয়েন করবে? তার কারণ সমস্ত ক্লাসের লিঙ্ক, তার পিডিএফ, ই নিউজ পেপার এবং সম্পূর্ণ তোমার হচ্ছে অথেন্টিক আপডেট সবার প্রথম এই গ্রুপে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো অতি অবশ্যই তুমি যদি রেলওয়ে প্রিপারেশন নিচ্ছ তো অতি অবশ্যই তুমি কিন্তু এই গ্রুপে যুক্ত হয়ে যেও ভাই, ঠিক আছে? সম্পূর্ণ ফ্রি অফ কস্ট গ্রুপ, তুমি এখানে সম্পূর্ণ জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রি গ্রুপে পাবে। চলো, আমি মূলত তোমাদেরকে যে পোস্টের কথা বলছি সেই পোস্টের জন্য তোমার মাধ্যমিক যোগ্যতা বা আইটিআই যোগ্যতা থাকলেই হবে। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই এই পোস্টে বসতে পারবে, বা তুমি যদি আইটিআই করে থাকো তাহলেও এই পোস্টে বসতে পারবে। শূন্যপদ 2026-এ টোটাল মিলিয়ে 45,000 তোমাদের মিনিমাম এই পোস্টে শূন্যপদ আসতে চলেছে। বয়স তোমাদের ইউআর এবং ইডাব্লিউএস যদি তোমার হয়ে থাকো তাহলে তোমার বয়স লাগবে 18 থেকে 33। অবশ্যই এটা 1/1/2026 অনুযায়ী। যদি তুমি ওবিসি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 18 থেকে 36 এবং 18 থেকে 38 হচ্ছে তোমার গিয়ে এসসি এসটিদের জন্য। একটা মাত্র পরীক্ষা দিয়ে তুমি 50,000-এর কাছাকাছি তুমি বেতনের একটা পোস্ট পেতে পারো, যেখানে মিনিমাম 50,000 তোমার হচ্ছে স্যালারি হতে পারে আফটার এইচ পে কমিশন। অর্থাৎ তুমি যখন জয়েন করবে তখন তো তোমার এইচ পে কমিশন লাগু হয়েই যাবে। সম্পূর্ণ বাংলায় পরীক্ষা দিতে পারবে এবং সবচেয়ে বড় বিষয়, যাদের ইংলিশে দুর্বলতা রয়েছে তাদের জন্য এই পোস্টটা হচ্ছে সবচেয়ে বেস্ট। কারণ রেলওয়ের কোনো পরীক্ষাতে ইংলিশে পরীক্ষা ইংলিশ লাগে না, তো এটারও কিন্তু তার ব্যতিক্রম নয়। তো এই পোস্টের ক্ষেত্রে তোমার কিন্তু ইংলিশ লাগছে না, সম্পূর্ণ বাংলায় পরীক্ষা দিতে পারছো। একটা মাত্র পরীক্ষা দিচ্ছ 100 নাম্বারের, সেখানে তোমার সিলেকশন হয়ে যাচ্ছে। এবং স্যালারিও তুমি দেখতে পাচ্ছ একটা লামসাম অ্যামাউন্ট অফ স্যালারি আফটার এইচ পে কমিশন স্যালারি হতে চলেছে 50,000 মিনিমাম, ঠিক আছে? তো কি এই পোস্ট, চলো দেখে নি। এই পোস্টটা আর কিচ্ছু না, রেলওয়ে গ্রুপ ডি পোস্ট, এবং এটা নিয়ে আমি তোমাদেরকে বিস্তারিত ভিডিও করে দিয়েছি। আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে কতগুলো জিনিস এক্সট্রা ইনফরমেশন জানাবো। যারা প্রথমে আমার ভিডিওগুলোকে লাস্ট 1 সপ্তাহ ধরে ফলো করে আসছো, তুমি একটা সিকোয়েন্স দেখতে পাচ্ছ, তো সেটারই এক্সটেন্ডেড পার্টস আমি আজকে এখানে উল্লেখ করব। তো তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি নিয়ে আমি উল্লেখ করব, এক্সাম প্যাটার্ন নিয়ে আমি উল্লেখ করব, এখানে সাবজেক্ট নিয়ে উল্লেখ করব, কোন কোন সাবজেক্ট তোমাকে পড়তে হবে, তোমার ফর্ম ফিল আপ করতে গেলে কোন কোন ডকুমেন্টগুলো লাগবে এবং সেই ডকুমেন্ট রিলেটেড ইনফরমেশন আমি তোমাদেরকে দেবো। যদি না থাকে সেগুলোকে তোমাকে জোগাড় করে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এর জন্য তুমি প্রিপারেশন স্ট্র্যাটেজি কীরকম কী নেবে এবং তোমার এক্সপেক্টেড এক্সাম ডেট কবে হতে পারে সেটা তোমাদেরকে উল্লেখ করে দেবো। তো প্রপার একটা
এই 5টা টপিকের ওপর আমি আজকের এই ভিডিওটা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সবার প্রথমে চলে আসছি এই যে 3টে ভিডিও, এই 3টে ভিডিও নিয়ে। দেখো আমি এই 3টে ভিডিও এই চ্যানেলে আমি করে দিয়েছি। আজ থেকে 8 দিন আগে তোমাদেরকে এই ভিডিওটা করেছি, মাধ্যমিক পাশে ভারতীয় রেলে নিয়োগ, শূন্যপদ 22,000। এবং এই পোস্টটা নিয়ে যখন করেছি, এইটা হচ্ছে তোমার গিয়ে গ্রুপ ডি পোস্ট, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমার হচ্ছে 2025-এর যে কটা রেলওয়ে ভ্যাকেন্সি বেরোনোর কথা সব কটা বেরিয়ে গেছে, একমাত্র একটা পোস্ট বাকি আছে, সেটা হচ্ছে গ্রুপ ডি, সেটা 22,000 ভ্যাকেন্সি আসার কথা। এবার আমি যখন এটা পোস্টটার জন্য এই ভিডিওটা করি, তখন আমি কিন্তু তোমাদেরকে বলে রেখেছিলাম যে এই পোস্টটার মধ্যেই, এই দেখো ভিডিও কোর্সে চলে ভিডিও সেকশনে চলে আসছি। দেখো ভিডিও সেকশন যখনই চলে আসছি, এখানে তুমি একটু যদি নিচের দিকে যাও, তাহলে তুমি দেখতে পাবে এখানে, এই দেখো এই হচ্ছে তোমার গিয়ে পোস্টটা নিয়ে ভিডিওটা করেছি। কোথায় গেল এই যে 8 দিন আগে এই ভিডিওটা করেছি। এবার এই ভিডিওটার মধ্যে আমি মূলত এবারের যে ভ্যাকেন্সিটা আসছে সেটা আমি উল্লেখ করেছি। তার থেকে আমি 2 সপ্তাহ আগে আমি দেখবে এই রিভোল্টটা করেছিলাম, টোটাল টুইটার ক্যাম্পেইন এর আন্দোলনের ডাক দেওয়া থেকে শুরু করে টোটাল সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেটার উপর বেস করে এআইআরএফ এর একটা প্রেসার ছিল এবং তোমার হচ্ছে মানে আমাদের টিচারদের তরফ থেকে একটা প্রেসার ছিল, যার উপর বেস করে হয়তো এবারে গ্রুপ ডির যে 22,000 শূন্যপদ তোমাদেরকে নিয়ে এই ভিডিওটা করেছি, সেটা বাড়লেও বাড়তে পারে। এবার কত বাড়বে সেটা আমি জানি না, যখন 31 তারিখ আসবে সেই অনুযায়ী তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। সবই এই চ্যানেলেই দেবো, তো চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে সবকিছু আপডেট পেয়ে যাবে। নেক্সট তোমাদেরকেই বলবো, এখানে সমস্ত ডিটেল ইনফরমেশন তোমাকে বলে দিয়েছি। গতকাল আমি তোমাদেরকে একটা ভিডিও করে দিয়েছি যে ভারতীয় রেলের শূন্যপদ মানে 8th পে কমিশন অনুযায়ী তোমাদের কিরকম কি সুবিধা থাকতে চলেছে। তো ভারতীয় রেলে তোমাদের কিরকম সুবিধা থাকতে চলেছে এটা নিয়ে আমি ভিডিও করে দিয়েছি গতকালই, এই ভিডিওটা। তো এটা প্রত্যেকে দেখে নিও। তোমাদের এখানে আমি পরিষ্কার বলে দিয়েছি যে গ্রুপ ডিতে শূন্যপদ 50,000 কেন বলছি, আমি 70,000 পর্যন্ত বলেছি। কেন বলেছি তার অথেন্টিক অফিসিয়াল আপডেট তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিয়েছি, তো দেখে নেবে, এখান থেকে তুমি আপডেট পেয়ে যাবে। আর নেক্সট হচ্ছে যারা কাস্ট নিয়ে মাথামাতি করছো যে স্যার আমার ওবিসি আছে, আমার স্যার এসসি এসটি আছে, স্যার আমার ইডাব্লিউএস আছে, তো সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট কি করে তুমি পাবে, তো আমি এটা নিয়ে বিস্তারিত ভিডিও করে দিয়েছি। এই দেখো এই ভিডিওটা, এটা প্রত্যেকে অতি অবশ্যই দেখে নিও। তুমি যদি জেনারেল কাস্ট বাদে যে কোনো কাস্ট হয়ে থাকো, তোমার জন্য এটা মারাত্মক ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে পুরো ডেট বলে দিয়েছি, কি করে ফর্ম ফিল আপের জন্য কাস্ট সার্টিফিকেটগুলো বার করবে সেটা বলে দিয়েছি, সমস্ত কিছু বলে দিয়েছি ভাই, এর মধ্যে সমস্ত কিছু বলে দেওয়া আছে। তো অতি অবশ্যই এই 3টে ভিডিও দেখে নিও। এটা ডেসক্রিপশন বক্সে এদের লিঙ্ক দেওয়া থাকবে, বা তুমি এই চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনেও তুমি পেয়ে যাবে, বা তোমাদেরকে এন্ড স্ক্রিনেও আমি এই 3টে মানে ভিডিও লাগিয়ে দেবো। চলো এবার দেখো, আমার যে মূলত এই আন্দোলনটা ছিল, এই আন্দোলনটা কিসের জন্য ছিল। এই যে টোটাল ভ্যাকেন্সি তুমি দেখতে পাচ্ছ 2025-এর জন্য যেটা অ্যাসেসমেন্ট করেছে 22,000, এখানে কিন্তু দেখতে পাচ্ছ কোথাও কি যে ওয়ার্কশপ লেখা আছে, লেখা নেই। তো ওয়ার্কশপে কিন্তু মোটামুটি ভাবে বিশাল ভ্যাকেন্সি এখন বর্তমানে রয়েছে, এবং সেগুলো যদি মানে যোগ করা হয় তাহলে এখন মোটামুটি ভাবে 70,000 প্লাস শূন্যপদ আসা উচিত গ্রুপ ডিতে, ঠিক আছে, যদি ওয়ার্কশপগুলোকে অ্যাড করা হয়, কারণ ওয়ার্কশপগুলোতে কিন্তু প্রচুর ম্যান পাওয়ার দরকার। এবং এটার উপর বেস করি এআইআরএফ অর্থাৎ রেলওয়ের যে সমস্ত কর্মচারী আছে তাদের ইউনিয়ন এর তরফ থেকে একটা বিশাল বড় একটা মেসেজ যায় রেলওয়ে মিনিস্টারের কাছে, এবং তার উপর বেস করি এবং আমরা এখান থেকে তোমার হচ্ছে সমস্ত টিচাররা মিলে এরকম একটা আন্দোলনের পরেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে গ্রুপ ডির একটা নতুন নোটিফিকেশন আসছে, যে নোটিফিকেশনে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে তোমাদের যেটা 21 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা ছিল, এটা কিন্তু তোমাদের শুরু হবে 31 তারিখ থেকে। তো এই যে 10 দিন পিছিয়েছে, হয়তো কেউ জানে না, হয়তো হতেও পারে নাও হতে পারে, হোয়াট এভার থিং ইজ, বাট তোমাদের কিন্তু এই 10 দিন পিছিয়েছে। হয়তো আমি দেখতে পাচ্ছি যে এখানে ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি ভ্যাকেন্সিটা তোমার হচ্ছে বেড়েও থাকে, সেটা কখনই 70,000 হবে না, অবশ্যই সেটা মিনিমাম রেঞ্জে হবে। সেটা যদি তোমার হচ্ছে সবকটা ওয়ার্কশপে যদি 500 করে যদি ভ্যাকেন্সি দেয়, তাহলে তোমার কিন্তু মোটামুটি ভ্যাকেন্সি 25 থেকে 27,000-এর মধ্যে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে, এই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি। এবার বক্তব্য হচ্ছে যে স্যার তাহলে বুঝতে পারছি যে 22,000 ভ্যাকেন্সি আসছে, তাহলে আমাকে বলুন যে এখানে 45,000 কোথা থেকে এলো। দেখো 2025-এ 22,000 ভ্যাকেন্সির রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসছে কবে, 2026-এর তোমার হচ্ছে জানুয়ারি মাসের 30 তারিখে, কারণ 31 তারিখের ফর্ম ফিল আপ, ঠিক আছে। এরপর 2026-এও তো আসবে, তো সেটা তোমার আসবে হচ্ছে তোমার হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে 2026-এর ভ্যাকেন্সির নোটিফিকেশন আসবে। তো সেটাও
তোমাদের মিনিমাম করে ধরেছি 22,000 প্লাস, মানে 23,000 ভ্যাকেন্সি তোমাকে ধরেছি। টোটাল মিলিয়ে দেখো তুমি 2026-এ 45,000 ভ্যাকেন্সি পাচ্ছ। বাট এইটা আমি তোমাকে বলতে পারি যে ভ্যাকেন্সি কিন্তু 2026-এর 23,000 ভ্যাকেন্সি আসবে না, এর থেকে অনেক বেশি আসবে, প্রায় 40,000-এর ওপর ভ্যাকেন্সি আসবে। আমি মিনিমাম তোমাকে ধরেও তোমাকে দেখালাম, এখানে তুমি দেখতে পাচ্ছ 2026-এ মাধ্যমিক পাশে 45,000 কিন্তু তুমি মানে একটা ভ্যাকেন্সি পাচ্ছ। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে এটাই যে এখানে এই যে ভ্যাকেন্সিটা আছে এই অনুযায়ী আমাদের কি কি প্রিপারেশন নিতে হবে, এবং আপনি কেনই বা বলছেন যে 2026-এ 40,000 ভ্যাকেন্সি আসবে। দেখো বাবা, 2026-এ যে রিক্রুটমেন্টটা হবে সেটা ফাইনাল লিস্ট বেরিয়ে জয়েনিং করাতে 2028, 2029-এ ভোট রয়েছে। তো সেই রেসপেক্টে আমি বলেছি যে 2028-এর ভ্যাকেন্সিটার রিক্রুটমেন্টটা হবে অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং তার জন্য তার রিক্রুটমেন্টের প্রসেস শুরু হয়ে আছে 2026-এর থেকে। তো এখানে তারা ভ্যাকেন্সি বার করতে বাধ্য, কারণ যেখানে ভোট আছে সেখানে ভ্যাকেন্সি আছে, যেখানে ভোট নেই সেখানে ভ্যাকেন্সি নেই। বুঝতে পারছো? এখন পর্যন্ত যদি ভারতবাসী হয়ে থাকো, যদি এই গেমটা না বুঝতে পারো, তাহলে সেক্ষেত্রে তুমি মূর্খের সাগরে বসবাস করছো। ঠিক আছে, তো তুমি যদি ভোটের রেসপেক্টে দেখো, এটা কিন্তু একটা বড় সুযোগ, এবং এখানে 23,000 আমি তোমাকে মিনিমাম বলেছি, এখানে ভ্যাকেন্সি কিন্তু 40,000 প্লাস আসার সম্ভাবনা রয়েছে। তো তোমাদের আমি ভ্যাকেন্সি নিয়ে বলে দিলাম। এবার নেক্সট যেটা, সেটা হচ্ছে তোমার কি সিলেকশন প্রসেস। দেখো সিলেকশন প্রসেস হচ্ছে এখানে 3টে সিলেকশন প্রসেস রয়েছে। স্যার আপনি বললেন যে একটাই পরীক্ষা আছে, সেটা হচ্ছে সিবিটি এক্সাম। এরপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, এখানে কোনো পরীক্ষা দিতে হবে না, জাস্ট দৌড়াতে হবে আর একটা জিনিসকে ঘাড়ে করে নিয়ে রেখে দিয়ে আসতে হবে। আর এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, জাস্ট তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টগুলোকে নিয়ে সেখানে হাজির হতে হবে, যারা ওরা ভেরিফাই করবে, কোনো পরীক্ষা নয় এটা। ঠিক আছে, মেন পরীক্ষা হচ্ছে এটা, যার উপর বেস করে তোমার যে মেরিট লিস্ট হবে সেই অনুযায়ী তোমার হচ্ছে তুমি সিলেকশনটা পাবে। কি স্যার সিবিটি কি হয়ে থাকে? সিবিটি মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। এখানে 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে, যেটার পরীক্ষা এখনো পর্যন্ত 2024-এরটা শেষ হয়নি, যেটা আবার ফেব্রুয়ারি মাসে বাকি 10 দিনের পরীক্ষার এক এক করে তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন মানে তোমার সিটি ইন্টারভিউশন দিচ্ছে। তো এখানে তোমাদের বেসিক্যালি 4টে সাবজেক্টের পরীক্ষা হয়ে থাকে, ম্যাথ, সায়েন্স, জিআই আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে ম্যাথ 25 নাম্বার, সায়েন্স 25 নাম্বার, জিআই 30 নাম্বার, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 20 নাম্বার, টোটাল 100 নাম্বারের পরীক্ষা, টোটাল 90 মিনিট তোমার টাইম থাকবে, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। এরপরে যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে, এটা তুমি যদি মেল হয়ে থাকো তাহলে 1000 মিটার তোমাকে রান করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে, এবং তোমাকে 100 মিটার ওয়েট নিয়ে 35 কেজি, মানে 100 মিটার তোমাকে 35 কেজি ওয়েট নিয়ে 2 মিনিটের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। ঠিক আছে, এই সেম কেসটা ফিমেলদের ক্ষেত্রে, রানের ক্ষেত্রে 5 মিনিট 40 সেকেন্ড, আর ওয়েটের ক্ষেত্রে তোমার হচ্ছে মানে 100 মিটারই থাকবে, 2 মিনিটই থাকবে, কেবলমাত্র ওয়েটটা কমিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে তোমাকে 20 কেজি। এবং এই দুটো বিশ্বাস করো কোনো চাপের কেসই নয়। চাপের কেস হচ্ছে তোমাকে এই জায়গাটায় পাস করা, কারণ তোমাকে যদি আজকে এই জায়গাটা পেতে হয়, তুমি যে জোন থেকে ফিল আপ করো, যে তোমার হচ্ছে কাটঅফই থাকুক না কেন, তোমার আলটিমেটলি 80+ নাম্বার লাগবে। এবং তুমি যদি রিসেন্ট টপিকগুলোকে একটু ভালো করে দেখো, তাই তুমি দেখবে এখানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে জিকে থেকে কোনো প্রশ্ন দিয়েছে, কেবলমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন দিয়েছে। তো তোমাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে। রিসেন্ট কি কি দিচ্ছে, রিসেন্ট কি কি টপিক আছে, রিসেন্ট আমাকে কি কি পড়তে হবে, এইগুলো হচ্ছে মেন জায়গা। ঠিক আছে, তুমি যদি এখন এইটার সঙ্গে এনটিপিসিকে গুলিয়ে দাও, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল করবে, কারণ প্রত্যেকটা এক্সামের চাহিদা আলাদা, প্রত্যেকটা এক্সামের জিনিসপত্র আলাদা। তুমি দেখবে, আমি তোমাদেরকে এখানে প্লেলিস্টে চলে যাবে, এখানে প্লেলিস্টে গিয়ে যখন তুমি এখানে দেখবে যে আরআরবি গ্রুপ ডি সায়েন্সের ক্লাসগুলো আমি যখন এখানে করেছি, নাই যে আরবি গ্রুপ ডি সায়েন্স ক্লাস, এখানে আমি যে প্লেলিস্টটা করে দিয়েছি ভাই, এই প্লেলিস্টে তুমি যদি দেখো, তুমি দেখতে পাবে এখানে যে কটা জিনিস করিয়েছি না, এর ওপর বেস করেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে রিসেন্ট যেগুলো হচ্ছে। তো এখানে আমি তোমাদেরকে বেসিক্যালি ফিজিক্স এবং কেমিস্ট্রি করিয়ে থাকি, ফিজিক্স কেমিস্ট্রিতে যা করিয়েছি এর বাইরে কোনো পরীক্ষায় প্রশ্ন আসেনি। 25টার মধ্যে 23+ নাম্বার লোকে করে আসছে, এবং উইদাউট এনি হেজিটেশন ফাটিয়ে দিয়ে আসছে ভাই। তো তুমিও কিন্তু পারবে যদি তুমি প্রপারলি পড়াশোনা করো আমার কথা শুনে, বাকিরা পারছে তুমিও পারবে। চলো তাহলে আমাদের কি কি সাবজেক্ট পড়তে হচ্ছে। বেসিক্যালি গ্রুপ ডির জন্য তোমার সাবজেক্ট যেটা পড়তে হচ্ছে, ম্যাথ পড়তে হচ্ছে, জিআই পড়তে হচ্ছে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে তোমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হচ্ছে, আর এর সঙ্গে যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে তোমার গিয়ে সায়েন্স। এই 4টে সাবজেক্ট আমাদেরকে পড়তে হচ্ছে। ঠিক আছে, এবার বক্তব্য হচ্ছে যে বুঝতে পারলাম কি করে কিরকম কি পরীক্ষা হবে, কোথায় কি মানে কি করতে হবে, সবই বুঝে গেছে স্যার। কি কি ডকুমেন্ট লাগে ফর্ম ফিল আপের জন্য? দেখো বাবা, আমি তোমাকে একটা কথা বলি, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 31 তারিখ থেকে, 21 জানুয়ারি থেকে, এই 31 জানুয়ারি থেকে।
তো এই যে 31 জানুয়ারি থেকে শুরু হচ্ছে, এর ফর্ম ফিল আপ, এর ডিটেল নোটিফিকেশন আসবে 30 জানুয়ারি, ঠিক আছে, অর্থাৎ আজ থেকে 4 দিন পর। তো এই যে জিনিসটা আসবে, এখানে আমি তোমাদেরকে ডিটেল নোটিফিকেশনের একটা ভিডিও আমি করে দেবো এই চ্যানেলের মধ্যেই। এবং 31 জানুয়ারি যবে থেকে তোমার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, একদম অল ইন্ডিয়ায় সবার প্রথম আমি তোমাদেরকে প্রত্যেকবার ভিডিও দিয়ে থাকি। তো এরকমও এবারেও তোমাদেরকে আমি ভিডিও দিয়ে দেবো কি করে ফর্ম ফিল আপ করতে হয়, স্টেপ বাই স্টেপ প্রসেস বলে দেবো, সেই অনুযায়ী করে নেবে, কোনো চাপ হবে না। প্রত্যেকে ব্লাইন্ডলি এই চ্যানেলটাকে ফলো করো, সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে অথেন্টিক ভাবে, একদম পুরোপুরি হবে, কোনো চাপ হবে না, ঠিক আছে। তো ডকুমেন্ট কি কি লাগবে এটা দেখে নাও ফর্ম ফিল আপের জন্য, কারণ ফর্ম ফিল আপ করতে গেলে ডকুমেন্টগুলো লাগবে। তো দেখো এখানে তোমার যেটা ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের মার্কশিট, এই দুটো তোমার কাছে রাখবে। এবং দেখে নেবে এখানে যেন নাম এবং তোমার হচ্ছে ডেট অফ বার্থ, এই দুটো যেন কোনো রকম করে ভুলভাল না থাকে, ঠিক আছে। একটা নিজের আইডি প্রুফ থাকবে, সেটা ভোটার হতে পারে, প্যান হতে পারে, আধার হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে বা পাসপোর্ট হতে পারে। এই কটার মধ্যে যে কোনো একটা তোমার হচ্ছে মানে এই তিনটে জিনিস তোমাকে দেখে নিতে হবে। কি এই তিনটে জিনিসের মধ্যে তোমাকে দেখে নিতে হবে তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, এই দুটো জিনিসে যেন কোনো রকম কোনো প্রবলেম না থাকে। যদি প্রবলেম থাকে এক্ষুনি ঠিক করে নাও। এরপর সেটা হচ্ছে যে এই যে আইডি প্রুফ তোমাকে বললাম, এইখানে তোমার আধার কার্ড তো লাগবেই লাগবে, এটা ম্যান্ডেটারি। এবং এর সঙ্গে তোমার বাকি যে কটা বললাম এর মধ্যে তুমি যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে নেবে, ঠিক আছে। তো দুটো আইডি প্রুফ তোমার লাগবে এখানে, আর অ্যাডমিট আর মার্কশিট তোমাকে বলে দিলাম এটা লাগবে। এছাড়া তোমার হচ্ছে ডিজিটাল ফটো তোমার লাগবে, যদিও তোমার ডিজিটাল ফটো এখানে অ্যাজ সাচ কাজে লাগার মতো গল্প থাকবে না, কারণ এবারে লাইভ ফটো নিচ্ছে। তো যদি লাইভ ফটো না ব্যবস্থা করে তাই তোমার ডিজিটাল ফটো লাগবে, রেখে দেবে। যদি না লাগে খুব ভালো কথা। ডিজিটাল সিগনেচার তো অবশ্যই লাগবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে, কারণ এখানে তোমার ফর্ম ফিল আপ করতে 500 টাকা করে লাগছে, যেখানে 400 টাকা পরীক্ষা দিয়ে আসার পর তুমি পাস করো বা না করো তোমাকে ফেরত দিয়ে দেবে। তো এই যে 400 টাকাটা ফেরত দেবে সেটার জন্য তোমাকে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। তো এই ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে যদি কোনো কারোর মানে পিডব্লিউডি ক্যান্ডিডেট থেকে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে মেডিকেল সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার সেটা রেখে দিতে হবে। আর অতি অবশ্যই যারা ইউআর ব্যতীত কাস্ট সার্টিফিকেটের মধ্যে রয়েছে, সেটা ওবিসি হোক, এসসি এসটি হোক, ইডব্লিউএস হোক, তারা প্রত্যেকে, এইটা আমি বারবার করে বলছি, সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে, ম্যান্ডেটারি ভাই, ম্যান্ডেটারি। কোন রকম স্টেট সার্টিফিকেট হবে না। যখন লিখবে লেখা আছে ওপরে এসসি সার্টিফিকেট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, হবে না, নাল এন্ড ভয়েড, হবে না ওইটা। আমি আগেও বলেছি এখনো বলছি, বারবার করে বলেছি, এরপরেও তোমরা ভুল করো। কখনোই এখানে কিন্তু স্টেট সার্টিফিকেট হবে না, সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে। এবং তুমি যদি ওবিসি হয়ে থাকো, ওবিসির ক্ষেত্রে ক্রিমিলিয়ার হবে না, এনসিএলই হতে হবে, না হলে কিন্তু তুমি ওবিসির কিন্তু ফায়দা পাবে না। তো অতি অবশ্যই এইটা কিন্তু ম্যান্ডেটারি দেখে নেবে। এবং তোমার যদি সেন্ট্রাল সার্টিফিকেট না থাকে কি করে বানাতে হয় সেটা নিয়ে বিস্তারিত ভিডিও এখানে করে দিয়েছি এই রেল চ্যানেলের মধ্যে। তোমাকে প্রথমেই বললাম এই যে কাস্ট সার্টিফিকেট নিয়ে এই যে ভিডিওটা করেছি, এই ভিডিওটা প্রত্যেকে দেখে নেবে, এখানে পুরো জিনিসটা ডিটেলসে বলে দেওয়া আছে। বোঝা গেল? চলো এবার বক্তব্য হচ্ছে প্রিপারেশন স্যার কি করে নেব। তো দেখো আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমাদেরকে কি কি বলেছি, তোমাদেরকে যা কমিটমেন্ট দিয়েছিলাম সেটা হলো। ভ্যাকেন্সি নিয়ে উল্লেখ করে দিয়েছি 35,000 কেন হলো, এক্সাম প্যাটার্ন তোমাকে বলে দিয়েছি কিরকম ভাবে হবে, সাবজেক্ট কি কি পড়তে হবে সেটাও তোমাকে বলে দিয়েছি, রিকোয়ারমেন্ট ডকুমেন্ট সেগুলো কি কি লাগবে সেটাও তোমাকে বলে দিয়েছি। এবার প্রিপারেশন স্ট্র্যাটেজি, স্যার প্রিপারেশন স্ট্র্যাটেজি কি করে করবো। দেখো আমি তোমাকে একটা কথা বলি, তুমি যখন এই যে আমি দেখতে পাই এখন বর্তমানে ছাত্রদের মধ্যে একটা জিনিস দেখতে পাই যে স্যার আমি না সেলফ স্টাডি করব। অবশ্যই সেলফ স্টাডি ভাই করতে হবে ভাই। তুমি যদি সেলফ স্টাডি না করো, তুমি যদি মানে আইনস্টাইনের কাছেও পড়ো, তাও তুমি সিলেকশন পাবে না, তোমাকে সেলফ স্টাডি করতেই হবে। কিন্তু তুমি যখন মাধ্যমিকে পড়াশোনা করতে তুমি কি বলেছো যে আমি স্কুল যাব না, আমি সেলফ স্টাডি করব? তুমি বলেছো যে আমি স্যার ইংলিশ পড়তে যাব না স্কুলেতে, আমি সেলফ স্টাডি করে ইংলিশ শিখবো? হয় এরকম? হয় না। তো এই যে তোমার হচ্ছে সেলফ স্টাডি, যখনই মানুষ কলেজ থেকে বেরোয়, এই যে মাথার মধ্যে সেলফ স্টাডি যে ভূতটা চাপে না, এই ভূতটাই সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ায় তোমাদের সিলেকশনের জায়গাতে। তো প্রিপারেশন স্ট্র্যাটেজির মধ্যে আমি তোমাকে বলবো যেটা, সেটা হচ্ছে এখানে অতি অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমাকে সেলফ স্টাডি করতেই হবে, এখানে কোনো গল্প নেই। কিন্তু তুমি যে সেলফ স্টাডিটা করবে সেটা প্রপার যে যে জিনিসপত্রগুলো দরকার সেইগুলোকেই পড়তে হবে, কারণ সেই পরীক্ষাতে যেটা লাগবে সেটা ব্যাচে যদি তুমি অন্য কিছু জিনিস পড়ো তাহলে সেক্ষেত্রে তুমি হয়তো হার্ড ওয়ার্ক করছো, স্মার্ট ওয়ার্ক করছো না, তুমি সিলেকশন পাবে না। একটা ছেলে এমন আছে যে এই রিসেন্ট আমাকে মেসেজ করেছিল যে স্যার আমি এনটিপিসি সিবি2 আন্ডার গ্রাজুয়েটে পাস করেছি,
আপনার মানে গাইডেন্সে অনেক সুবিধা হয়েছে, ঠিক আছে, এটা জিনিসটা আমাকে ম্যানেজ করেছিল। তো ব্যাপারটা হচ্ছে এখানে এটাই যে সে কিন্তু কিচ্ছু এসেজ বিশাল কিছু পড়েনি, সে আহামরি স্টুডেন্টও ছিল না। এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল যেখানে 3,500 ভ্যাকেন্সি ছিল, সেই 3,500 ভ্যাকেন্সির মধ্যে এখন টাইপ টেস্টে সে ডাক পেয়েছে, তো সেই রেসপেক্ট আমি ধরলাম এটা ইন্টু 3 তোমার মোটামুটি হবে তোমার হচ্ছে 16,000 ছেলের মধ্যে মানে চান্স পেয়েছে। ভেবে দেখো 61 লাখ ছাত্রছাত্রীর মধ্যে 16,000, প্রথম 16,000 ছাত্রছাত্রীর মধ্যে এ কিন্তু এসে গেছে। এবং আমি শিওর ও এবারে যেটা বললো যে অ্যাটেন্ড করেছে, যেভাবে সে মানে পুরো জিনিসটা প্রিপারেশন নিয়েছে, ও সিলেকশন পাবেই পাবে, কেউ আটকাতে পারবে না। তো এটাই হচ্ছে ব্যাপার জীবনে ভাই, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে ভাই, সেলফ স্টাডিটা করতেই হবে, কিন্তু যেটার জন্য যেটা দরকার সেটা আমাকে পড়তে হবে, তার জন্য দরকার প্রপার গাইডেন্স। এবং সেই প্রপার গাইডেন্স কে দেবে? পার্টিকুলার তোমার কোনো একটা গুরু। আমি আগের দিনই তোমাদেরকে, যারা আমার গ্রুপে রয়েছে তাদেরকে বলছিলাম যে ভাই তোমাকে এই গুরুটা চুজ করতে গিয়ে তোমার যদি 1 সপ্তাহ লাগে, তুমি 1 সপ্তাহ টাইম দাও, বাট যখন তুমি কাউকে গুরু হিসাবে মানবে, তারপর তার একটা কথা ফেলা যাবে না। সে যা যা কথা বলছে সেগুলোকে তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। হয়তো তোমার হতেই পারে তোমার আড্ডাতে পড়তে ভালো লাগছে, তোমার অন্য কোথাও পড়তে ভালো লাগছে, করো, কোনো চাপ নেই, বাট তার আগে তোমাকে দেখে নিতে হবে তুমি যেখানে পড়ছো সে কি প্রপার গুরু। প্রপার গুরু মানে কি? তার মানে হচ্ছে যে এক্সামের জন্য যেটা নিড, সেই এক্সামের জন্য সে গাইড করতে পারবে। মানে আমি যদি তোমাকে এখন বলি এনটিপিসি তুমি পরীক্ষা দিচ্ছ, আমি তোমাকে বলবো এখানে তুমি সায়েন্সকে অত ভালো করে পড়োই না। তুমি এখানে কি পরীক্ষার জন্য নেবে, সেখানে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে এই পার্টটাকে ভালো করে পড়ো, তুমি সিলেকশন পেয়ে যাবে। এবং সেখানেও আমি তোমাকে বলে দিয়েছি যে এই পার্টিকুলার জিকের মধ্যে কোন কোন টপিকগুলো পড়তে হবে, এই পার্টিকুলার কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কোন কোন টপিকগুলো পড়তে হবে। আমার ইচ্ছা হলো, ধরো আমি তোমাকে যখন মেটাল নন মেটাল পড়াই, টোটাল মেটাল এখন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে কতগুলো আছে বলো তো? তো এই যে এতগুলো মেটালের মধ্যে তোমাকে আমি বলেছি কেবলমাত্র 3টে মেটাল পড়ে যাও, সেখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসবে। গ্রুপ ডি দেখো, সেখান থেকেই পরীক্ষায় প্রশ্ন এসছে। তোমাকে কেমিক্যাল রিয়াকশন যখন পড়িয়েছি, তোমাকে আমি বলেছিলাম যে এই 5টা রিয়াকশন পড়ে যাও, এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। এই 5টা রিয়াকশন থেকে প্রত্যেকটা শিফটে ভরে ভরে প্রশ্ন দিচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না এখন? তো যখন এইগুলোকে আমি বলেছি, তার পেছনে কারণ কি? তার পেছনে কারণটা হচ্ছে আমি যখন ঘুমোতে যাই এবং যখন ঘুম থেকে উঠি, আমি শুধুমাত্র এই রেলওয়ে নিয়েই জব করি। আমার মাথায় অন্য কিছু চলে না, আমার মাথায় ব্যাংক চলে না, আমার মাথায় এসএসসি চলে না, আমার মাথায় পুলিশ চলে না, আমার মাথায় কেবলমাত্র এই রেলওয়ে চলে। আর রেলওয়ে চলে মানে হচ্ছে রেলওয়ে যে সমস্ত পরীক্ষাগুলো চলে, সেই রেলওয়ের সমস্ত পরীক্ষা নিয়ে আমি ঘাটাঘাটি করি। কোথায় কি হচ্ছে, কি কি রিক্রুটমেন্ট হচ্ছে, কি কি মানে কোয়েশ্চেন আসছে, সেই কোয়েশ্চেনের মধ্যে কি কি প্যাটার্ন চেঞ্জ করলো, এই সমস্ত জিনিসপত্রগুলো আমি তোমাকে বলতে শুরু করি। এবং তার জন্যই এই সমস্ত যে ভিডিওগুলো আছে, এই যে ভিডিওগুলো আছে ওয়ান শট ভিডিও, তুমি দেখে নাও গিয়ে, কমেন্টগুলো দেখে নাও গিয়ে, কমেন্ট পেয়েছে কিনা দেখে নাও, কমেন্টও দেখতে পেয়ে যাবে। এই তোমার এই ভিডিও আছে, তুমি প্লেলিস্টে চলে আসো, এখানে তুমি চলে এসে এখানে তোমার হচ্ছে সায়েন্সের যে গ্রুপ ডি সায়েন্স ক্লাস করিয়েছি, দেখে নাও এখানে। টোটাল এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল যতগুলো সায়েন্সের কোশ্চেন আছে সব করিয়ে দিয়েছি, টোটাল গ্রাজুয়েট লেভেল যতগুলো সায়েন্সের কোশ্চেন সব করিয়ে দিয়েছি। এবং লোকে বলছে যে এনটিপিসি সায়েন্সের কোশ্চেন সবচেয়ে শক্ত এসছে। ভাই আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে পেড ব্যাচে সেগুলোকে করিয়েছি কি করাইনি, দেখিয়ে দিয়েছি এখানে, পুরো স্ক্রিনশট তুলে তুলে দেখিয়েছি, একটা ছেলে ডিনাই করতে পারেনি। তাহলে আজকে যে পাচ্ছে সে কি করে পাচ্ছে? তাহলে কি ব্যাচে ভর্তি হয়ে গেলে চাকরি পেয়ে যাবে? একদমই পাবে না। ব্যাচে ভর্তি তারাই হবে যারা কেবলমাত্র ব্যাচে যা পড়াচ্ছে সেগুলোকে শুনে সেই অনুযায়ী পড়াশোনা করবে। নাহলে তো সে অন্য কেউ একজন ব্যাচে ভর্তি হতে চাইছে, সে তার সিটটা খেয়ে নিচ্ছে, কারণ সবাই তো এখানে ভর্তি হতে পারে না। তো এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। আর তোমরা আমাকে বলো স্যার আপনি একটু প্লিজ ফোনটা তুলুন, ফোনে কথা বলবো, আপনার সঙ্গে কথা বলতে চাই। বাবা আমাকে একটা কথা বলো, এই যে চ্যানেলটা রয়েছে এটায় 3,70,000 ছাত্রছাত্রী রয়েছে, আরো বাকি যে 4টে চ্যানেল রয়েছে সেগুলোকে যদি যোগ করে দিই তাহলে তুমি দেখতে পাবে মোটামুটি হবে 25 লাখ ছাত্রছাত্রী রয়েছে। 25 লাখ ছাত্রছাত্রীর মধ্যে যদি 1% আমি বলি, তারা যদি আমাকে ডেলি ফোন করে, ডেলি মেসেজ করে
যদি আমি সারাদিন 1 মিনিট করে তার সঙ্গে কথা বলি এবং দু কানে ফোন নিয়ে কথা বলি, তাও বাবা ফোন করে আমার শেষ হবে না। আমি মানছি তোমার অত্যন্ত ছোট্ট কাজ রয়েছে, 30 সেকেন্ড কথা বললেই হয়ে যাবে, কিন্তু আমিও তো মানুষ, আমাকেও তো এই জন্য এই কন্টেন্টগুলোকে রিসার্চ করতে হয়, এই কন্টেন্টগুলোকে রিসার্চ করে তোমাদেরকে পেড ব্যাচে পড়াতে হয়, তোমাদেরকে লাইভে করাতে হয়। তো এইগুলোর জন্য টাইম দিতে হবে, আর তোমাদেরকে পড়াতেও হবে, তোমাদেরকে সিলেকশনে পড়াতে হবে, তোমাদের সিলেবাসগুলোকেও ঠিকঠাক করে বলতে হবে, কোন কোন কন্টেন্ট থেকে পরীক্ষায় প্রশ্ন হয় সেটাও তোমাকে বলতে হবে। আমি এনটিপিসিতে তোমাদেরকে এই যে ভিডিওটা করে দিয়েছি না, দেখবে এখানে 74,000 ছাত্রছাত্রী দেখে নিয়েছে। এই যে এনটিপিসির ভিডিওটা করে দিয়েছি সম্পূর্ণ সিলেবাস, আমি বলেছি তুমি সেলফ স্টাডি করো, তুমি এইগুলোকে কমপ্লিট করো, এই অনুযায়ী তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে। একদম পুরো সিলেবাস করে দিয়েছি ভাই, করো। তো এইগুলো কি, এগুলো হচ্ছে প্রপার রিসার্চের ফল। তুমি যদি এই সেম জিনিসটাই তুমি যদি আজকে এসএসসির পরীক্ষা দিতে যাও, সেখানে কাজে লাগবে না বাবা, অত সহজ নয়। এখন 2026-এ দাঁড়িয়ে আছো, যেখানে তোমাকে কম্পিট করতে হচ্ছে এতজনের সঙ্গে। তো যদি তোমাকে কম্পিট করতে হয় বাবা, তোমাকে সেই লেভেলের পড়াশোনা করতে হবে। তো সবার প্রথম জিনিস, তোমাকে সেলফ স্টাডি করতে হবে। তার জন্য তোমাকে তার যে এক্সাম দিচ্ছ, সেই এক্সামের কি ক্রাইটেরিয়া সেটাকে তোমাকে বুঝতে হবে। আর সেই জিনিসটা কোথা থেকে বুঝবে? একজন প্রপার গুরুর কাছ থেকে। এবং সেই প্রপার গুরুকে তুমি দরকার হলে আমাকে এই চ্যানেলটা ঘেটাঘাটি করে দেখে নাও, বুঝে যাবে যে কি এখানে কন্টেন্ট দেওয়া হয়ে থাকে। তুমি যদি মনে হয় যে আমার কাছে তোমার ভালো লাগছে না, তুমি আশেপাশের কোনো জায়গায় ঘুরে নাও, দেখে নাও। যদি তোমার পাশের বাড়ি দাদা যদি সেটা বুঝিয়ে দিতে পারে, খুব ভালো ব্যাপার। কিন্তু ওই গোল্ডের এখন দাম বাড়ছে, চলো তোকে তো মেটালের মধ্যে সাড়ে বলছি, তো ওই গোল্ডটা পরে চলে যা। জীবনে গোল্ড থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না, তুমি গোল্ড পরে চলে যাবে। তো আলটিমেটলি যেটা দরকার, যে পরীক্ষার জন্য যে জিনিসটা দরকার, সেটা তোমাকে পড়তে হবে। বোঝা গেল? আর সেই জন্য আজকে টোটাল রেলওয়েতে এই বছর 2024-এ 4000+ ছাত্রছাত্রীকে সিলেকশন দিয়েছি, 1-2 না। তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি একটা ভিডিওর মধ্যে যে কতজন ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে। তাদের আমি এক এক করে আমি এখানে এনে তাদের ইন্টারভিউ করাবো। তারা কি করে সিলেকশন পেয়েছে এটা তোমাকে দেখাবো আমি, ঠিক আছে? তাদের 10টা মাথা নেই, তারা রাবণ নয়, তাদের 10টা পা নেই, তাদের 10টা হাত নেই, তারা একটা জিনিসই করেছে, সমর্পণ করেছে। আজকে যারা সমর্পণ করতে পেরেছে তারা আজকে সিলেকশন পেয়ে গেছে, আর যারা সমর্পণ করতে পারেনি তারা এখনো ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। আমার অমুক জায়গায় এই নোটটা ভালো লাগছে, আমার অমুক জায়গায় এই স্যারটাকে ভালো লাগছে। আরে ভাই, তুমি ভালো লাগতেই পারে, কিন্তু তুমি যখন একবার চুজ করে নিয়েছো আমি এই কন্টেন্ট দেখবো, এই কন্টেন্টের বাইরে বেরোবো না। তুমি আজকে পলিটি পড়েছো কথার কথা লক্ষ্মীকান্ত থেকে, তুমি আবার মনে হচ্ছে পলিটি এই বইটাকেও পড়বো। কেন পড়বে? একই জিনিসে লেখা আছে, একই কন্টেন্টে লেখা আছে। তুমি যখন ওই জিনিসটা চক্করে, একটা এক্সট্রা ইনফরমেশন চক্করে তুমি যখন অন্য জিনিস পড়তে যাচ্ছ না, তোমার মাথা ঘেটে যাচ্ছে। তুমি একটা বইকে 10 বার পড়ো, 10টা বইকে একবারের থেকে অনেক বেটার, এবং এই করে লোকে সিলেকশন পায়। তো যারা চাইছো কেবলমাত্র আমাকে বিশ্বাস করে এই 4000 ছাত্রছাত্রীর মতো সিলেকশন পেতে, আমি বলতে পারি তোমাদের জন্য শ্রেষ্ঠ ব্যাচ এখন বর্তমানে রয়েছে, যে ব্যাচটার নাম হচ্ছে আরআরবি বন্দে ভারত গ্রুপ ডি ব্যাচ। তুমি কি এবারের এনটিপিসি পরীক্ষা দেবে? এবারে রেলওয়ে এনটিপিসি পরীক্ষা দেবে? যদি এবারে রেলওয়ে এনটিপিসি পরীক্ষা দাও, এই দেখো এখনো ফোন আসছে, সারাদিন ফোন চলে আসে, সারাদিন মেসেজ আসে। কি করে বাবা দেখবো বলো তো? কখন মেসেজ দেখবো, কখন ফোন ধরবো, কখন তোমাদেরকে পড়াবো? তো তুমি যদি এবারে 2025-এর যে ফর্ম ফিল আপ করেছো সেটা যদি পরীক্ষা দাও, এনটিপিসি গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট, যদি এএলপি পরীক্ষা দাও, টেকনিশিয়ান পরীক্ষা দাও, সেকশন কন্ট্রোলার পরীক্ষা দাও, আরপিএফ পরীক্ষা দাও, বা গ্রুপ ডি পরীক্ষা দাও, যেটা আসছে বা আসবে, এই সবার জন্য এই ব্যাচটা। এছাড়াও তুমি যদি এসএসসির পরীক্ষা দাও, সিজিএল, সিএইচএসএল, ফেজ এক্সাম, এমটিএস, জিডি, সিলেকশন পোস্ট, এটাও তোমার এখান থেকে কভার হয়ে যাবে। তুমি যদি পিএসসির গ্রুপ সি লেভেলের পরীক্ষা দাও, সেটা ক্লার্কশিপ হোক, ডাব্লিউপিএসআই হোক, ডাব্লিউবি কনস্টেবল হোক, কেপিএসআই হোক, কেপি কনস্টেবল হোক, তোমার হচ্ছে কেপিএস পরীক্ষা হোক, যা কিছু পরীক্ষা হোক না কেন, সেটাও কভার হয়ে যাবে। টোটাল 23 রকমের এক্সাম কভার করবে এই বন্দে ভারত ব্যাচ। কি আছে এর মধ্যে? লাইভ ক্লাস রয়েছে, রেকর্ডেড ভিডিও রয়েছে, প্রত্যেকটা লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও থাকবে। বলে রাখি, এই লাইভ ক্লাস আমাদের শেষ হবে জুন মাসে, আমি এখন থেকে বলে রাখলাম। যদি তার আগে 2025-এর এনটিপিসি হয়ে যায়, যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে এপ্রিল মে মাসে, তো সেক্ষেত্রে তোমাদের এই প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা ক্লাসের পুরনো ব্যাচের রেকর্ডেড ভিডিও দেওয়া আছে এখানে। আর কিছু জিনিস আপলোড তোমাদের কিছু খুব শীঘ্রই হয়ে যাবে, সেখান থেকে তুমি দেখে নিতে শুরু করে দাও এখন থেকে। মক টেস্ট তোমাদের দেওয়া আছে 648 খানা,
ইবুক দেওয়া আছে, হ্যান্ড রিটেন নোট দেওয়া আছে, দুটো হার্ড কপি বই তোমাকে দেওয়া আছে, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, একটা এমসিকিউ প্র্যাকটিসের বই, এছাড়া 10টা ফ্রি ব্যাচ দেওয়া আছে ভাই। একটা ব্যাচ কিনছো সেখানে 10খানা ফ্রি ব্যাচ তোমাকে দেওয়া আছে। কি কি? একটা ইংলিশের ব্যাচ, একটা কম্পিউটারের ব্যাচ, একটা মেন্টাল জিআই যেটা সেকশন কন্ট্রোল রাখবে সেই ব্যাচ, কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর ব্যাচ, কারণ 2025 থেকে এবারে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন দেবে, কারেন্ট অ্যাফেয়ার্স 2026-এর ব্যাচ, ম্যাথের অ্যারিথমেটিকের ব্যাচ, স্মার্ট স্টাডি ব্যাচ, টাইপ টেস্টের ব্যাচ, সাইকোমেট্রিক টেস্টের ব্যাচ, ট্রেডের ব্যাচ, যেটা এএলপি সিবি2 তে লাগবে। এই সব কটা ব্যাচ তোমাদেরকে এক্সট্রা করে অ্যালাইন করে দেওয়া আছে এই মেন ব্যাচের সাথে। তো এই সব কিছু মিলে তোমার কি মনে হচ্ছে দুটো বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, এতগুলো ব্যাচ তোমাকে দেওয়া আছে, হয়তো এই তারপর তোমার লাইভ ক্লাস দেওয়া আছে, রেকর্ডেড ভিডিও দেওয়া আছে, হয়তো এই ব্যাচের দাম 5000 প্লাস হওয়া উচিত? উচিত কি উচিত না আমাকে বলো? উচিত তো। যদি আমি তোমাকে বলি 10টা ব্যাচের দাম মিনিমাম 500 করে যদি বলি, তাহলেই তোমার 5000 টাকা হয়ে যায়। এরপর তোমার দুটো বই তোমার বাড়িতে পৌঁছাবে, তারপর তোমাকে লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ভিডিও আছে। তো এই যে জিনিসপত্রগুলো আছে, হ্যান্ডেড নোটস দেওয়া আছে, তাহলে এখানে তো ব্যাচের দাম 5000 কেন? এটা তোমার 6 থেকে 7000 টাকা হওয়া উচিত ছিল। বাট যেহেতু আজকে প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস অর্থ কি বলতো? প্রজাতন্ত্র দিবস কেন পালন করা হয়? কারণ 1929 সাল এবং 30 সালে জওহরলাল নেহেরু প্রথম দেশবাসীকে শিখিয়েছিল বা জানিয়েছিল যে আমরাও স্বাধীন রাষ্ট্র হতে পারি। প্রথম পতাকা উত্তোলন করে বলেছিল যে আমাদের দেশ আজ থেকে স্বাধীনতা দিবস পালন করবে এই দিনে, এবং সেই জন্য আজকের দিনটা এতটা গুরুত্বপূর্ণ। আজকের দিনটা সবার প্রথম স্বাধীনতা হিসাবে, স্বাধীন মানুষ হিসাবে দেশের নাগরিকরা দেখতে শিখেছিল, বুঝতে শিখেছিল। তো সেই জন্য তোমরা যে আজকে সিলেকশনটা পাবে সেটাও একটা স্বাধীনতা। সেই স্বাধীনতার জন্য তোমাদেরকে এই ব্যাচটাকে সবচেয়ে কম দামে আমি করে দিয়েছি। যেটা শুরু হবে, যে ব্যাচটা শুরু হবে আগামী 30শে জানুয়ারি থেকে। এই 30শে জানুয়ারি থেকে তোমাদের লাইভ ক্লাস শুরু হবে, বাট এখানে রেকর্ডেড ভিডিও প্রচুর জিনিসপত্র দেওয়া আছে ভাই। যারা এনটিপিসি পরীক্ষা দেবে তোমাদের ব্যাচ, এই ব্যাচের মধ্যে যা দেওয়া আছে এটাই সাফিসিয়েন্ট। এই ভিডিওগুলোকে দেখে এখন থেকে দেখতে শুরু করে দাও, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু মার্চের এন্ডে মানে এপ্রিল বা মে মাসে হয়ে যাওয়া উচিত, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসপত্রকে তুমি এখান থেকে কভার করে দিতে পারবে। এছাড়াও তুমি যদি এনটিপিসি যেটা 2026-এ বেরোবে সেটার জন্য লাইভ ক্লাস হবে, গ্রুপ ডির জন্য লাইভ ক্লাস হবে, তাছাড়া এই প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবেই। তো সবকিছু কভার হয়ে যাবে ভাই এই একটা ব্যাচ থেকে। কি করে ব্যাচটা নেবে? সবার প্রথমে চলে যাও প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247 দিয়ে এইটা বলে সার্চ করে তুমি দেখতে পাবে এরকম ত্রিভুজাকৃতি লোগোর একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করো, দিয়ে ইনস্টল করো। দেখবে তোমার কাছে লগ ইন অপশন এসছে, নিজের ফোন নাম্বার দেবে, একটা ওটিপি চলে আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগ ইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে চুজ ইউর ল্যাঙ্গুয়েজ, ইংলিশ নাকি বাংলা, তুমি সেই ল্যাঙ্গুয়েজটা চুজ করে নাও। এরপর সিলেক্ট ইউর এক্সাম যখন তোমাকে দেখাবে, এইখানে তুমি কখনোই গভর্নমেন্ট জব মানে এক্সাম সিলেক্ট করবে না, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। কেন করবে? তার কারণ তুমি বাংলায় ক্লাস চাইছো, যেখানে তোমাকে ক্লাস করানো হয় বাংলাতে, কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজি দুটোতেই। তো অ্যাপ বোঝে বাংলায় ক্লাস মানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল, সেই তোমাকে এটা করতে হবে। যখন দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি এখন রেলওয়ে লেখা আছে তাহলে ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে যদি রেলওয়ে লেখা থাকে এই পাশে আরেকজনটায় ক্লিক করবে, দিয়ে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে। দিয়ে যখন ওয়েস্ট বেঙ্গল দেখাবে স্টোরে ক্লিক করবে, লাইভ ক্লাসে ক্লিক করবে। সবার প্রথমে দেখবে আরবি বন্ধু বান্ধব ব্যাচ দেওয়া আছে। কত দাম দেওয়া আছে ভাই? 2379 টাকা দেওয়া আছে। এত টাকাও তোমার পড়বে না ভাই, 7000 টাকা নয়, 5000 টাকা নয়। অ্যাকচুয়ালি দাম কিন্তু এটা তোমার হচ্ছে 3399 মানে 3400 টাকা। এটা এখন বর্তমানে অফার চলছে, 33% তোমাকে অফ করে দিচ্ছি। এটা তুমি 30% দেখছো। এই যে এই দামের পাশে দেখবে একটা মোর অফার রয়েছে, আরো অফার পেতে মোর অফারে ক্লিক করে এখানে ইউজ করে একটা টিক মারবে, আর এখানে তোমার হচ্ছে একটা কুপন কোড লিখবে বড় হাতের Y785, Y785 লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে। যখন দেখবে Y785 Y785 অ্যাপ্লাই হয়ে গেছে, তোমার দাম হয়ে গেছে 2277 টাকা। ভাই 7000 টাকা দাম নয়, 5000 টাকা তোমার দাম নয়, এইটা হচ্ছে 2277 টাকা। স্যার এটা কি প্রতি মাসে দিতে হবে? না, এটা একবার ইনভেস্টমেন্ট, এবং এর মধ্যে তোমাদের পুরো জিনিসটা কভার হয়ে যাবে। ভ্যালিডিটি হচ্ছে 1 বছর, 6 মাসের মধ্যে পুরো কভার। 1 বছরের মধ্যে তুমি প্রপার রিভিশন দিয়ে তুমি এতগুলো সিলেকশনের মধ্যে যে কোনো একটা পেয়ে যাবে। এবং যখন তুমি সবচেয়ে মিনিমাম পোস্ট যদি তুমি গ্রুপ ডিতেও জয়েন করো,
তাহলে তোমাদেরকে আমি আগে দেখিয়ে দিয়েছি, তোমার স্টার্টিং স্যালারি হবে 70,000 টাকা আফটার 8th পে কমিশন, কারণ তুমি যখন জয়েন করবে তখন এটা 8th পে কমিশন হয়েই যাবে। তো 70,000 টাকার কত ভাগের 1 ভাগ দিচ্ছ ভাই, তুমি একবার ভেবে দেখো। এই অ্যামাউন্টে তোমার যদি আজকে তুমি রেস্তোরাঁতে খেতে যাও তাহলে তোমার খরচা হয়ে যাবে, তুমি যদি একটা ব্র্যান্ডে জামা কাপড় কিনতে তাহলে খরচা হবে, তোমার এটা জীবন করে দেবে। প্রত্যেক মাসে তোমাকে এই 70,000 টাকা বেতন দেবে রেলওয়ে। শুধু তাই নয়, আরো অনেক ফেসিলিটি আছে যেটা আমি 8th পে কমিশন নিয়ে বলেছি, সেটা ভিতর দেখে নেবে। যদি তুমি এই দামটা দেখো, এর থেকে কমে কোনোদিন পাবে না। 33% অফে তোমাকে দেওয়াচ্ছে এখন, যেহেতু প্রজাতন্ত্র দিবস অফার রয়েছে। তো যখন এই দামটা দেখাবে Y7 এর কুপন কোড অ্যাপ্লাই করার পর বাইন অপশনে ক্লিক করবে, দিয়ে টোটাল অ্যাড্রেস এখানে দেবে, কারণ এই অ্যাড্রেসে তোমার বইগুলো যাবে। বই দেওয়ার জন্য কোনো রকম কোনো পয়সা নেবে না, কারণ এই বইটার যে ডেলিভারি চার্জ সেটা এর মধ্যেই ইনক্লুড করা আছে। এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, এর মধ্যে সবকিছু বলা আছে। তুমি প্রপার অ্যাড্রেস দেবে, এই অ্যাড্রেস তোমার বইটা যাবে, 10 দিনের মধ্যে তোমার বইটা পৌঁছে যাবে। যেহেতু এই ব্যাচটা নিচ্ছ সেখান থেকে জাস্ট তুমি সই করে বইটা নিয়ে নেবে। প্রপার অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে, এটা ইনকারেক্ট অ্যাড্রেস দেখাবে, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ, এটা থেকে কেউ ঘাবড়ে যাবে না। তুমি যদি প্রপার অ্যাড্রেস দিয়ে থাকো আই কনফার্ম করে দেবে। তারপর তোমার যে মেথডে সুবিধা, তুমি যদি গুগল পে, ফোন পে কোথায় জন্য ইউপিআই আছে, তাহলে বাকি অপশন রয়েছে। কথার কথা তুমি ইউপিআই তে ক্লিক করলে, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করলে দেখো ফোন পে, গুগল পে অপশন চলে এসেছে, তুমি এটার মধ্যে পেমেন্ট করে দিতে পারো। তুমি যদি চাও যে তুমি কোনো রকম কোনো ফোন পে, গুগল পে অপশন নেই, তুমি আশেপাশে তোমার দাদা বা তোমার হচ্ছে ভাই বোন এর কাছে চলে যাও, তুমি সেখানে গিয়ে তোমার ইউপিআইডি নাম্বার বা ফোন নাম্বার দিয়ে দাও, তুমি দিয়ে এটা দিয়ে যখন কন্টিনিউ অপশনে ক্লিক করবে, তুমি তার মধ্যেও তোমার পেমেন্ট গেটে টাকায় চলে যাবে, সেটি পেমেন্ট করে তাহলেও তোমার হয়ে যাবে। তো পেমেন্ট তুমি যেখান থেকে পাও না কেন, তোমার পেমেন্ট হয়ে যাবে। কংগ্রেচুলেশন মেসেজ সঙ্গে সঙ্গে তোমার চলে আসবে তোমার অ্যাপের মধ্যে, সঙ্গে সঙ্গে তুমি ব্যাচটা দেখতে পেয়ে যাবে ইনস্ট্যান্ট, ইমিডিয়েটলি। 30 তারিখ থেকে ব্যাচ শুরু হচ্ছে, কি হয়েছে অলরেডি তোমাকে ভিডিও কোর্স প্রচুর দেওয়া আছে, শেষ করে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে যখন কংগ্রেচুলেশন মেসেজ চলে আসবে, অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো, মাই কন্টেন্ট চলে আসো, পারচেস চলে আসো, তুমি দেখতে পাবে তোমাকে 3টে ব্যাচ দেখাচ্ছে। এবং এই ব্যাচের মধ্যেই ভিডিও কোর্সের মধ্যে বাকি ব্যাচগুলো, লাইভ ক্লাসের মধ্যে লাইভ ক্লাসগুলো হবে, আর ভিডিও কোর্সের মধ্যে বাকি ব্যাচগুলো তোমার অলরেডি দেওয়া আছে। এগুলো দেখে ভিডিও কোর্স থেকে অলরেডি ক্লাস শুরু করে দাও, আর লাইভ ক্লাসের ক্লাসও তোমাদেরকে বলে দিলাম 30 তারিখ থেকে শুরু হচ্ছে, 30 জানুয়ারি থেকে তোমাদের শুরু হচ্ছে। তো আমি তোমাকে একটা কথাই বলবো ভাই, জীবনে অনেক জায়গায় অনেক কিছু ইনভেস্ট করেছো, আমি এইটুকু বলতে পারি এটা জীবনে তোমার সেরা ইনভেস্টমেন্ট হবে, কারণ তুমি শ্রেষ্ঠ জায়গা থেকে পড়াশোনা করছো, যেখান থেকে এর আগের বার 4,000+ ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে এই সিঙ্গেল ব্যাচ থেকে। তুমি যদি চাও পরের বছর তোমার নামটা সেই জায়গায় লেখা দেখতে, তো অতি অবশ্যই এনরোল করে নাও এবং নিজের প্রিপারেশন এখন থেকে শুরু করো। বাই কম্পিটিশন মারাত্মক, কেউ তোমাকে ছেড়ে কথা বলবে না। আর বিশ্বাস করো, দিনের শেষে যখন তুমি প্রত্যেক মুহূর্তে বেকারত্ব হয়ে ঘুরে বেড়াচ্ছ না, যখন একটা আমার বোন বা দিদিকে শুনতে হয় যে কিরে বয়স তো হয়ে গেল, বিয়েটা এবার করে ফেল, কিরে বয়স তো হয়ে গেল, এবার অমুক কোম্পানিতে জয়েন করে যা, আমার তো বাবু জয়েন করে গেছে, পাশে প্রতিবেশী থেকে শুরু করে তোমার আত্মীয় স্বজন যখন তোমাকে এইভাবে অপমান করে, আমি জানি বেকারত্বে যারা কি হতে পারে। ঠিক আছে, তো কোনো রকম কোনো সমস্যা নয়, যখন আমি আছি সবকিছু তোমার হাল করে দেব। এবং এর মধ্যে যা করানো হবে এর বাইরে কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে না, সেটা এনটিপিসি হোক বা গ্রুপ ডি বা যে কোনো রেলের পরীক্ষা, সবকিছু এর মধ্যে কভার হয়ে যাবে। এবং এটা করার পর তোমাকে না কোনো বই কিনতে হবে, না কোনো মক টেস্ট কিনতে হবে, না কোনো ব্যাচ কিনতে হবে, না কিচ্ছু কিনতে হবে। কেবলমাত্র খাতা নেবে, পেন নেবে, যা পড়ানো হবে সেগুলোকে লিখবে, পড়বে, মুখস্থ করবে, তৈরি করবে, পরীক্ষা দিতে যাও, তুমি সিলেকশন পাও কিনা আমি দেখবো, বাকি তোমাদের চয়েস, তুমি কি করবে, এই হলো বিষয়। এটা বলে রাখি, আজকে রাত 11:59 পর্যন্ত অফারটা রয়েছে, এরপর কালকে থাকবে কিনা আমি বলতে পারছি না। আমি বলবো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আজকের মধ্যে নিয়ে নাও, কারণ ব্যাচের অফারটা কিন্তু চলে যাবে। অল দ্য বেস্ট, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।